মহাপ্রভুর জন্মস্থান নদিয়া সমগ্র জেলা জুড়ে রয়েছে বিভিন্ন ধর্মীয় স্থান। তাদের মধ্যে অন্যতম কল্যাণীর গয়েশপুর কুলিয়াপাড় অপরাধ ভঞ্জন মন্দির। জানা যায় আজ থেকে 520 বছর আগে এই স্থান ছিল ঘন জঙ্গলে ঘেরা। কিছু না হলেও দেখুন, মহাপ্রভুর তো জন্ম 1486 সালে 18ই ফাল্গুন। আজ থেকে 534-35 বছর হতে চললো। তখন এটা তো ঘন জঙ্গল, বাঘ ভাল্লুকের কোনো রাস্তাঘাট ছিল না, এটা নদী পথ ছিল। জানা যায় চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত শ্রীবাস পণ্ডিত তিনি নিজের আঙিনায় হরিনাম সংকীর্তন করছিলেন। আর সেই সময় ছাগমুন্ড সহ অন্যান্য সামগ্রী ঝুলিয়ে রেখেছিল। তা তখন এই হরিনাম করার জন্য যাতে বন্ধ হয়, কালী পূজার করার পরে ছাগ বলি দেয়। তা তখনকার দিনে এই ছাগ বলি এবং জবা ফুল, এটা তখনকার তাদের আঙিনায় ফেলা অপরাধ। এই বৈষ্ণব অপরাধ করার কারণে তাদের পচন রোগ হয়। তারপরে তখন তো দিন দিন ওনারা গিয়েছিলেন, ওনার স্ত্রী ছিলেন, ওনার স্ত্রীর নাম হচ্ছে নিস্তারিণী দেবী। তা নিস্তারিণী দেবী ওই পচন গন্ধ সহ্য না করতে পেরে ওনাকে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। তা তাড়িয়ে দেওয়ার ফলে ছেড়ে দিয়ে চলে আসলো। তখনকার দিনে উনি কোনো রকমে ওই অবস্থায় ভাসতে ভাসতে, মানে একটা মিল আছে, তো এই মিলের সঙ্গে বসতে বসতে এখানে এসে এই কুল বাগানে এসে ঠেকলো। আর কুলের বাটে ছিলেন আমাদের জয়দেব গোস্বামী। উনি পাণ্ডিত্যর কারণে উনি নিজেকে একটু অহংকার হয়ে গেছেন। জয়দেব গোস্বামী ওনার অহংকার ছিল, ওনার পাণ্ডিত্যর অহংকার চূর্ণ করার জন্য মহাপ্রভু এখানে আসলেন। নীলাচলে যাওয়ার পথে যে অদ্বৈত প্রভুর সঙ্গে ওনার সারা রাত্রি তর্ক হলো, সেদিনকে ছিল কৃষ্ণপক্ষের একাদশী। উনি ভোর রাত্রিরে মহাপ্রভু যখন বিশ্রামের টাইম, মহাপ্রভু জানতে পারলো যে ভাসতে ভাসতে চাপাল গোপাল নদীর ঘাটে ওরকম পচে গেছে, গন্ধ হয়ে গেছে। কত মানে মরে গেছে, কয় মরে নাই, ও জীবিত আছে। তা বলে ওকে নিয়ে আসো, আমাদের তো এই অপরাধ হয়ে গেছে। কয় অপরাধ তো তুমি আমার কাছে করো নাই, তুমি কোথায় করেছো? শ্রীবাসের কাছে। তোমার ক্ষমা চাইতে হবে শ্রীবাসের কাছে। তখন শ্রীবাস প্রভু এখানে ছিলেন, এসছিলেন মহাপ্রভুর সঙ্গে পঞ্চগোসাই সহকারে। তখন শ্রীবাস প্রভু তো বলে, আমার তো মনে নেই, তুমি তো করে ফেলেছো, যাই হোক তোমার বৈষ্ণব অপরাধ হয়ে গেছে, তুমি স্নান করে আসো। এই চান করার পরে মহাপ্রভু ওই কৃষ্ণ পক্ষের একাদশী দিনকে ওদের নাম দেয় যে তোমাদের আজকের থেকে তুমি তো মৃত ব্যক্তি, তোমার আজকের থেকে আবার তোমার পুনর্জন্ম হলো। নদীর তীরে এসে পৌঁছায়। সেই সময় ছিল পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। মহাপ্রভুর আগমন ঘটে। মহাপ্রভুর কৃপা বলে মুক্তি পায় চাপাল গোপাল। পর মহাপ্রভুর আদেশে মস্তকের কেশ ফেলে নদীতে স্নান করে দীক্ষা গ্রহণ করে। মহাপ্রভুর কৃপায় নতুন নামকরণ করা হয় দৈবকী নন্দন। সেই থেকে এই মন্দির নাম হয় কুলিয়াপাড় অপরাধ ভঞ্জন মন্দির। আজও দূর দূরান্ত থেকে ভক্তপ্রাণ মানুষ ছুটে আসেন মন্দির প্রাঙ্গণে।